হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আগামী 13 জুলাই এনটিআরসি রিটেন পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের জন্য মূলত আজকে একটি ক্লাসের ব্যবস্থা করেছি, যেখানে আমি আজকে নিউটন রাপসন পদ্ধতি নিয়ে আলোচনা করব। যারা একাডেমিক পড়ার সাথে অনেকদিন যাবত সংযুক্ত নেই, তাদেরকে মূলত এই পদ্ধতিটা আসলে মনে করিয়ে দেওয়ার জন্যই আসলে মূলত এই ক্লাসটি নেওয়া। যারা একেবারে নতুন যারা আছেন, তাদের জন্য মূলত এই ক্লাসটি না। তো এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন, আজকে মূলত এই ইকুয়েশনেরই মানে সমাধান করব নিউটন রাপসন পদ্ধতির মাধ্যমে। তো আমরা প্রথমত কি করব, যে এখানে যে ইকুয়েশনে দেওয়া আছে সেই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেটরে উঠাবো, উঠায় সেখানে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। একটা এক্স এর একটা ভ্যালু আছে পাওয়া যায়, সেই এক্স এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। সেই এক্স এর ভ্যালুটা এখানে 2.78 মানে 2.78 সামথিং আছে। তো এটার সমাধান হচ্ছে ওইটা, মূলত অ্যানসার হচ্ছে ওইটা। আমরা ওই অ্যানসারটাই বের করব নিউটন রাপসন পদ্ধতির মাধ্যমে। তো প্রথমত কাজ হচ্ছে, তো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা তাহলে আমরা ধরে নেই যে f of x equal to f to the power 4 plus x square minus 8p। তো এটাকে একটা মানে ফাংশন রূপে লিখলাম। তো এটা কি ছিল, যে এটা f of x ধরে নিলাম, তারপর এটাকে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে যদি আমি এটাকে অন্তরীকরণ করি, তাহলে সেটা কি হয়, f prime x equal to 4x cube plus 2x। f of x কে যদি আমি x এর সাথে অন্তরীকরণ করি, তাহলে আমার এটা বের হয় 4x cube plus 2x। তো এখন আমি যে ক্যালকুলেটরের মাধ্যমে যে এই ইকুয়েশনের যে একটা রেজাল্ট বের করেছিলাম, সেটা ছিল 2.78 বা 2 পয়েন্ট সামথিং আছে আর কি। তো আমার কি করতে হয়, ধরে নিতে হয় a আর b দুইটা মান আমাকে ধরে নিতে হয়। সেই মানটা আমি কিভাবে ধরবো, এই যে x এর যে ভ্যালুটা আমি পেয়েছি 2.78 বা 2.78 সামথিং যেটা পেয়েছি, সেটা আগে এবং পরে এই 2.78 2 এবং 3 এর মাঝামাঝি একটা সংখ্যা। তাহলে আমি এখানে a ধরে নিব 2 এবং b ধরে নিব 3। এটা মূলত জাস্ট লেখার জন্য a = 2 b = 3, এই দুইটা সংখ্যার মাঝেই আমার যে ভ্যালুটা আছে, যে ভ্যালুটা আমার অ্যানসারটা ওটাই অবস্থিত। তাহলে আমার এখানে প্রথমত কি কাজ ছিল, যে এখানে আমি একটা ফাংশন ধরে নিব, তারপর এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। করার পর এখন আমরা এখানে x নট নির্ণয় করব। x নট নির্ণয়ের সূত্র হচ্ছে a + b/2। তো a প্লাস হচ্ছে 2 প্লাস 3/2, তাহলে এটা করলে হয় 5 2.5। এখানে বের হচ্ছে 2.5। আচ্ছা, এখন এই যে a আর b যেটা আমি ধরে নিয়েছি, a এর মান 2 b এর মান 3। এখন a এর জন্য এর মানের জন্য f of x নির্ণয় করব, b এর মানের জন্য আমি f of x নির্ণয় করব। সেটা কিভাবে নির্ণয় করব, a এর মান 2 দিয়ে 2 তাহলে f of 2 তাহলে কত হয়, এখানে আমরা এটা রাফ করি, f of 2 কত হয়, তাহলে f of x তাহলে এখানে হয় 2 to the power 4 2 to the power 4 plus 2 square minus 80। তাহলে এখানে হয় 16 plus 20 minus 60, তাহলে minus 60। তাহলে minus 60 সেটা কি হয়, 0 থেকে ছোট। আচ্ছা, আবার যদি আমি f of 3 যদি নির্ণয় করি, f of 3 নির্ণয় করলে হয় 3 power 4 plus 3 square minus 80। তাহলে এখানে হয় 3 power 4 plus 3 square minus 80। তাহলে এখানে আমার বের হয় 10। তাহলে এখানে বের হয় 10, যেটা কি 0 থেকে বড়। তাহলে যেহেতু আমার 2 এবং 3 2 থেকে 0 এর মান বড় এবং 3 থেকে 0 এর মান, হ্যাঁ, f of 3 2 এর জন্য যেহেতু আমার 0 থেকে ছোট মান পেয়েছি এবং 3 এর জন্য যেহেতু আমি 0 থেকে বড় মান পেয়েছি, অতএব এই 2 এবং 3 এর মাঝখানে আমরা x এর ভ্যালুটা ইয়ে করতেছে, মানে x এর 2 আর 3 এর মাঝখানে আমরা x এর ভ্যালুটা আছে। আচ্ছা, যাক, আমরা এখানে 100 নির্ণয় করলাম, এখানে কত পেলাম, 2.3 পাইছি। তাহলে এখন নিউটন রাপসন পদ্ধতি যেহেতু নির্ণয় করব, তাহলে নিউটন রাপসন পদ্ধতির সূত্রটা আসলে কি ছিল, সেই সূত্রটা আসলে আমরা জানা লাগবে আগে। যে এখানে নিউটন রাপসন, আমি সূত্রটা আসলে এখানে বিস্তারিত আলোচনা করব না, আগে বলেছি এখানে আমরা সূত্র লিখছি। এই সূত্রটা কি আছে, তাহলে এখানে সূত্র ছিল f to the power n plus 1 equal to f to the power n minus
f of পাওয়া না x n minus f of x n divided f prime x n। এটা ছিল নিউটন রাফসনের সূত্র ছিল এটা x n plus 1 equal to x n minus f of x n divided f prime x n। আচ্ছা, তাহলে এখন এটা যদি আমি একটা ইকুয়েশন যদি ধরে নিই, তাহলে আমি যদি এখন n এর মান যদি 0 নেই, যদি 0 যদি ধরি, তাহলে আমি কি পাই? এখান থেকে এক নম্বর সমীকরণ থেকে আমি কি পাই? x equal to 0 না, n equal to 0 বসাই, n equal to 0 এখান থেকে আমি কি পাই? x to the power x1 equal to x naught minus f of x naught, আর এখানে পাওয়া যায় f prime x naught। এখানে আমি এক নম্বর সমীকরণে n equal to 0 বসেছি, এখানে আমি এটা পাইছি। এখন আমি কি করব? যেহেতু আমি x naught এর মান আমি জানি, x naught এর মান কত থেকে জানি? এই যে x এর মান 2.5, এটা আমি এখানে যদি বসাই তাহলে কি হয়? x naught এর মান কত থাকে? 2.5 মাইনাস f of x naught, x naught এর মান কত? 2.5। তাহলে আমি এই 2.5 এর মানটা আমি কোথায় বসাবো? ওইখানে বসাবো। তাহলে আমি x এর মান কত পাবো? কত বসাবো? 2.5। তাহলে 2.5 যদি আমি বসাই তাহলে হয় 2.5 মাইনাস, আচ্ছা এখানে এটা বসাবে, এটা আমি আগে করেছি, এখানে বসালে এটা এখানে আছে মাইনাস 34.69, আমি দুই বার করে দিলাম, তাহলে মাইনাস 34.69। এই x naught এর মান 2.5, সেটা আমি এখানে বলেছি। তাহলে f of x naught পাই, f of x তাহলে x এর মান কত? 2.5 4 প্লাস 2.5 এর স্কয়ার মাইনাস 18, এটা বসালে আমি পাই মাইনাস 34.69 পাইছি। এখন f prime x naught, তাহলে আমি এখানে যে f prime x বের করছিলাম, তাহলে x এর জায়গায় আমি কি বসাবো? x naught বসাবো। তাহলে x naught এর মান কত? 2.5, তাহলে সেটা যদি আমি বসাই তাহলে সেটা পাওয়া যায় তাহলে পাওয়া যায় 67.5, তাহলে 67.5। তাহলে আমি এখানে x এর জায়গায় x naught বসাইছি, তাহলে আমি এটা পাইছি। এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে মাইনাস করতে প্লাস হয়ে যাবে, তাহলে এটা পাওয়া যায় 3. তাহলে এটার মান আছে 3.0139। তাহলে আমি এখানে x1 এর ভ্যালু পাইছি 3.0139। আচ্ছা, তাহলে এখন x1, তাহলে আমি যদি x2 কে নির্ণয় করি, এখন এটা তাহলে কি হবে? তাহলে আমার এখানে কি হবে? n equal to n এর এখানে 0 বসাইছিলাম, তাই এখন n এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে এখানে কত হয়? 1 + 1 মানে 2, x2 equal to n এর জায়গায় 1, তাহলে হবে তোমার x1 মাইনাস f x1 f prime x1, এটা আসে। তাহলে x1 এর মান কত পেয়েছি? x1 এর মান আসছে 3.0139 মাইনাস f of x1। তাহলে আমি এখানে কি বসাবো? এখন x এর জায়গায় x1 বসাবো। x1 এর মান কত? 3.0139। এটা যদি আমি বসাই তাহলে সেখানে আসে 12.365। তাহলে 12.365 আসছে, এটাকে আমি ক্যালকুলেশন করে। এখন f prime x এর জায়গায় তাহলে আমি এখন কি বসাবো? x1 এর মান হচ্ছে এটা, তাহলে আমি এখানে f prime কত? 3.0139 বসাবো। এখানে বসালে এখানে ভ্যালুটা আছে 115.536। তাহলে এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায়, 2.907। আচ্ছা, তাহলে এখানে x1 একটা ভ্যালু পাইছি, x2 একটা ভ্যালু পাইছি। আচ্ছা, নিউটন রাফসন পদ্ধতির মাধ্যমে আমি কোন ভ্যালুটা গ্রহণ করব সেটা ছিল কি?
যে যখন আমি x1 x2 x3 ডট 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 আমি নির্ণয় করব, যখন দেখবো যে একটা ভ্যালু x1 এর ক্ষেত্রে এবং x2 এর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সেম, তখন আমরা কি করব, সেখান থেকে একটা মান গ্রহণ করব। তাহলে আমরা সেটাই হবে আমার উত্তর। তাহলে এখানে যদি x1 এর মান 3.0139 এবং x2 এর মান যদি 2.907 আসে, দুইটা ভ্যালু ভিন্ন, তার মানে এখান থেকে আমি এখন উত্তর পাইনি। আচ্ছা, তাহলে আমি কি করব, x3 নির্ণয় করব। x3 নির্ণয় করলে দেখব যে x3 এর মান আর x2 এর মান 2.907 হচ্ছে কিনা। যদি x3 এর মান 2.907 আসে, তাহলে আমার কি হবে, आंसर কি হবে, x এর মান কি হবে, 2.907 হবে। তাহলে আমি যদি এখন x এর মান যদি x3, এখন আমি কি করব, এখানে এখন ইকুয়েশনে n এর মান 2 ধরব। 2 ধরলে কি পাবো, x3 পাবো। তাহলে x3 x2 minus f of x2 f prime x2। আচ্ছা, তাহলে এখানে কি হয়, x3 তাহলে x2 এর মান কত পেয়েছি এখানে, 2.907 মাইনাস, এটা যদি এই f(x) বলে x এর জায়গায় আমি x2 বসাবো, তার মানে ওই ইকুয়েশনে আমি এই ভ্যালুটা বসাবো। এই ভ্যালুটা বসালে এখানে পাওয়া যায় 0.1359, আর এটার ভ্যালু আছে 104.078। এটাকে ক্যালকুলেশন করলে আছে 2.908। তাহলে এখন x2 আর x3 দুটোর দিকে আমি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে কি এখানে x2 আর x3 এর ভ্যালু দুটো কি আলাদা, এক না, তার মানে আমি কোনো পাইনি। তাহলে আমি এখন কি করব, আবার x4 নির্ণয় করব। তাহলে আমি এখানে x4 নির্ণয় করি, তাহলে এখানে যদি আমি x4 যদি মানে এখানে আমি n এর মান বসাবো, এখন 3 বসাবো, 3 বসালে পাবো x4। মানে x4 ইকুয়াল টু x3 মাইনাস f of x3 f prime x3। এইখানে আমি n এর মান 3 বসেছি, তার মানে 3 + 1 x to the power 4 x4 equal to x3 minus f of x3 f prime x3। তাহলে x3 এর মান হচ্ছে এটা 2.908 মাইনাস, তাহলে f of x3 যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে পাই 0.03175 0.03175 আর f prime x3 মান আছে 144 ইউনিটে করতে হবে। আচ্ছা, এখানে তাহলে x3 ভ্যালুটা আমি এখানে বসাবো, তাহলে এখানে আছে কত, 2. f prime x3 এটার মধ্যে বসাবো এটা, তাহলে 2.908 এর পাওয়ার হচ্ছে কিউব প্লাস 2 ইনটু 2.908, তাহলে হয় 104.1815 মানে 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2.908। এখন যদি আমি খেয়াল করি যে এখানে x3 এর মান ভ্যালু পাইছিলাম কত, 2.908 পাইছি, আবার এখানে x টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু পাইছি 2.908। তার মানে কি x3 এবং x2 কি দুটোই সমান, তার মানে আমি আমার আর দাঁত করা দরকার নাই, তাহলে আমি তো পাই গেছি। উত্তরটা কত হবে, 2.908। এটাই নিউটন রাশি পদ্ধতি। তাহলে এখানে আমার উত্তর এটা কত হবে, তাহলে এখানে হবে সুতরাং x = 2.908 এটা হবে অ্যানসার। আশা করি যারা নিয়মটা ভুলে গিয়েছিলেন, যারা তারা আসলে এটা দেখার পরে তাদের মনে পড়েছেন, তারা আশা করি এটা পারছে। ঠিক আছে, আপনাদের আগামী 13 তারিখে পরীক্ষা, 13 তারিখে পরীক্ষা, আপনারা ভালো মতো পরীক্ষা দিবেন। আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ।